নবী কয় গরিবের দল, বড় লোকের বাড়ি গেরি দেখে মোটেও আফসোস করিস না। কিয়ামতের দিন ওই টাকাওয়ালা বাড়িওয়ালার 500 বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা। নবী বলেন এই বিপদের সময় বিপদে পড়লে বাবারে টেলিফোন করি, বাবা কই আমার উপরে বিপদ। বাবা দৌড়াইয়া হাজির হয়। আম্মা জানের বলি মা তুমি তো আসতে পারবা না, একটু আমার জন্য দোয়া করিও। নবী কয় আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম অবস্থা, আমার চতুর্দিকে দুশ্মন, ওই সময় আমার কেউ নাই। বুড়ারা যারা ছিল আমার সবাই বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। ও পীরগঞ্জের যুবক বলো, ১,৫০০ বছর পরে তুমি যুবক হইয়া আমার নবীর আদর্শের কি উপকার করলাম বলো রে বাবা। আজকে যুবক হইয়া তোমার জীবনটা কেন নষ্ট হচ্ছে, একটু কি চিন্তা করছো? আল্লাহ কুকুর শুয়োরকে আল্লাহ জ্ঞান দেয় নাই ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিছে কেন তুমি ভাবো না রে বাবা? ৪০ বছর পর্যন্ত তোমার চেহারাটা কখনো নষ্ট হবে না, অথচ মাত্র ২৫-৩০ বছরে তোমার চেহারায় কেন আকর্ষণ নাই, তাকাইলে কেন মায়া লাগে না, তোমার চেহারায় কেন নূর নাই? দরওয়াজা জানালা বন্ধ করিয়া সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কইরা কইরা কাটাইছো। মাও জানে না, বাবাও জানে না, সবাইর দরজা বন্ধ রাখছো, কিন্তু আমার মাওলারে ফাঁকি দেওয়া যায় না। আমার আল্লাহ তো জানছে তুই রাতের বেলা কি অন্যায় করেছো। আল্লাহ বেজার হইয়া তোর চেহারার নূর নষ্ট করে ফেলেছে। শুধু কি তাই বাবা, ওরে ভালো করে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়া দেখিস, মোবাইল দেখলে তোর দেহের কি ক্ষতি হয় ভালো করে লেখা আছে। এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নাই, তোমার হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, মাথা ব্যথা আগের তুলনায় বেড়ে গেছে, তোমার বুকে ব্যথা বেড়ে গেছে, কিডনির ক্ষতিও হচ্ছে খবর নাই। এমন একটা সময় আসবে যদি ৬০ বছর বাঁচো, অর্ধেক চলে গেছে আর অর্ধেক বাকি, কিন্তু বাকি জীবন বাঁচার জন্য যেই পার্টস গুলো মেয়াদ থাকা দরকার এই মেয়াদ আগে শেষ করিয়া ফেলাইছো। কানের মেয়াদ নাই, চোখের মেয়াদ নাই, পয়সা থাকবে পঙ্গু হইয়া বাঁচা লাগবে। আমার চোখ থাকবে, পাওয়ার থাকবে না, হাত থাকবে, শক্তি থাকবে না, জীবন থাকবে, যৌবন তোমার থাকবে না। ওই সময় কান্না কইরাও কোনো লাভ হবে না, আপন কাউকে চোখের পানি মুছার জন্য পাশে পাইবা না। আল্লাহ বিবেক দিছে, একটু ভাবো। থানার আসামিরে পুলিশ বেতের বাড়ি দেয়, চোখে পানি নাই, আর কোরআনের বাগানে আইসা মানুষের দিল নরম, চোখে পানি হাউমাউ করে কান্না করে। এটা চিন্তার বিষয়। এতগুলো মানুষ পীরগঞ্জের মাঠে যদি কেউ দুনিয়ার টাকাওয়ালা জমা করতে চাইতেন, কত পেরেশানি তার নিতে হইতো। এই মানুষগুলো আনার জন্য, আসা যাওয়ার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ঠিক নেই? আবার বসার জন্য ভিআইপি চেয়ার, ফাঁকে ফাঁকে নাস্তা, না হয় চেয়ারের বাড়ি। আবার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য আবার কত পুলিশ, কত প্রশাসন। বিবেকওয়ালার একটু ভাবো, এই পীরগঞ্জের মাঠে রাত্র 12টা, ঘুমের চিন্তা নাই, খানার চিন্তা নাই, মানুষগুলো নিজের পকেটে টাকা ব্যয় করে কেউ হাঁটিয়ে আসছে, বসার বিছানা নাই, মাটি আর কাদা বালুর মধ্যে বসে গেছি। বড় ছোট ভেদাভেদ নাই, কে মাওলানা, কে গায়রে মাওলানা, কে ধনী, কে গরিব, সব একাকার হয়ে পড়ছে। এতগুলো মানুষরে নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশও নাই, প্রশাসনের কেউ নাই, সব ময়দান চুপচাপ, মনে হয় যেন কি নেওয়ার জন্য আসছে, কি যেন হারায় ফেলছে। সব আওয়াজ বন্ধ, কেউ যদি টেলিফোন করে মোবাইলটা অফ করে রাখবে, রিসিভ করবে না। ও বাবার একটু ভাবো, এটা কেমন করে সম্ভব? ১,৫০০ বছর আগে আমার মদিনাওয়ালা রসুলের আদর্শ মানার কারণেই সম্ভব। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। মোনাজাত পর্যন্ত ধৈর্য হবে। আল্লাহ সবাইকে কবুল করুন।
ও যুবক বাবারা, কথাগুলো একটু শক্ত বলি, কিন্তু মোহাব্বতের কোনো কমতি নাই। যদি একটা যুবক বইলেই ফালাও, হাফিজ ভাই একটু প্যান্ডেল সাইরা নিচে আইয়াঙ্গো পাও দুইটা যদি ধরতেন, আমরা নামাজ ছাড়তাম না। বল, আমি লাভ দিয়া নিচে আসি। ও বাবা, জীবনটা এভাবেই চলে গেল। রাত নাই, দিন নাই, পাগলের মতো সারা দেশে দৌড়াই। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, সারা জিন্দেগি কিসের রৌদ্র আর বৃষ্টি। পাও ধৈর্য ধৈর্য বয়ান করি, মনে হয় যেন তোমার টাকার কেনা আমি গোলাম। আবার ফাঁকে ফাঁকে মাপ চাই, কষ্ট পাই শুনি রে বাবা, মাফ কইরা দাও। আবার মোনাজাতেও ক্ষমা চাই। এত নরম হইয়া কেন বুঝাই? তুমি তো আমারে বেতন দাও না, বরং তুমি আমার বিরোধিতা করো, ফেসবুকে লেখো, ফাঁকে ফাঁকে গালি দাও। এরপরও একটা গালির জবাব দেই না রে বাবা। এর একমাত্র কারণ মদিনাওয়ালা নবীর আদর্শ কলিজায় লালন করি। আমার নবী আর আসবে না, এই উম্মতের নবীর আদর্শের বয়ান আলেমরাই করতে হবে। একটা মানুষ যদি দিনের লাইনে চলে আসে, জীবনের কষ্ট সার্থক হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, না খাইয়া কষ্ট করে আম্মা জান এই ঠান্ডার ভেতরে আপনারা কত কষ্ট করে আসছে, দেওয়ার মতো কিছুই নাই। তবে কলিজাটা দিয়া দোয়া করব। আমি হাফিজুর রহমানের দোয়া কবুল হবে না, কিন্তু এই মাঠের মধ্যে বহু আল্লাহর গোলাম আছে যাদের দোয়া কবুল না হয় ছাড়বে না। ওরা যদি আমিন কইয়াই দেয়, দোয়া কবুল হয়ে যাবে। দোয়া করব, হে মালিক, আমাদের হাতে দেওয়ার কিছু নাই। ও আল্লাহ, তোমার কাছে কোনোটার অভাব নাই। তুমি কিছু দাও আর না দাও, আমার মুরব্বী, আমার বয়োজ্যেষ্ঠ যারা, আল্লাহ এদেরকে ইব্রাহিম নবীর আদর্শওয়ালা জীবন দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের ইসমাইল নবীর আদর্শওয়ালা জীবন দান করেন। আমার পর্দার আড়ালের মা বোনদের আল্লাহ পাক হাজেরা আলাইহা সালাম আর নবীর মেয়ে ফাতেমার আদর্শ দান করেন, বলেন আমিন। আল্লাহ শফাত করলেন এখানে না, আরো অনেক জায়গায়। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ পাক বারবার কসম করেন, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। আল্লাহ কসম কেন করলেন? তার সংক্ষিপ্ত জবাব, আল্লাহর সব কথাই সত্য, গুরুত্বপূর্ণ। তবে যেই জিনিসের উপরে কসম করছেন ওই জিনিসটা বড় দামি, বুঝাবার জন্য। দ্বিতীয়, কসমের পরে যে কথা বলবেন এই কথাগুলো অনেক দামি, গুরুত্বপূর্ণ, এদিকে মানুষের অন্তর আকৃষ্ট করার জন্য। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের শপথ। তার মানে আসর বড় দামি একটা সম্পদ। এই আসরটাকে যারা মূল্যায়ন করবে, কাজে লাগাবে, এরা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। আসর বড় দামি একটা সম্পদ। জানি না ধৈর্য হবে কিনা, আল্লাহ তৌফিক দিবেন কিনা। তাহলে আমি আসর নিয়ে কিছু কথা যদি পারি শেষে বলবো। আল্লাহ কসম খায়া কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। কসমের পরের কথা গুরুত্ব আছে না নাই? কসমের কারণে তো গুরুত্ব বেড়ে গেল, কিন্তু আল্লাহ পাকের কুদরত। আবার আল্লাহ তাকিদ দিলেন, ইন্না, নিশ্চয়ই, একটা না, আবার তাকিদ দিলেন লাফি, লাম তাকিদ, অবশ্যই সব মানুষগুলো জাহান্নামে যাবে। ইন্নাল ইনসানা, আল্লাহ বলেন সব মানুষ লাফি খুসর, জাহান্নামে যাবে। কসম খাইলেন, দুইটা তাকিদ দিলেন, এরপরে বললেন দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামী। আল ইনসানের আলিফ লাম ইস্তিগরাকি, একজন মানুষও বাদ নাই। বাংলাদেশের সব মানুষ জাহান্নামী, আমেরিকার সব মানুষ জাহান্নামী। আল্লাহ কসম খাইয়া বলছেন, দুইটা তাকিদের সিল লাগায় বলছেন নিশ্চয়ই সব মানুষগুলো জাহান্নামী। সন্দেহ আছে? এর দূর হইনা বাড়ি গেলে হয় কি যে আল্লাহ কসম খাইছে, দুইবার তাকিদ দিছে, সব মানুষ জাহান্নামী, তার ওয়াজ হইনা লাভ কি? বাড়িল কথা শেষ।
কিন্তু নামের ব্রেক লাগানো আছে, ইল্লা সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। আবার ওদিকে নবী কি কইছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতেরা জান্নাতি। তাহলে বিড়ি টানলে আর অসুবিধা কি? নবী কইছে সব উম্মত জান্নাতে যাবে। নবী কয় আমিও কিন্তু নামের ব্রেক লাগায় দিছি, সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমারে যারা মানে না তারা জান্নাতে যাবে না। আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। মনোযোগ দিয়ে দিন, অনেকে তো ইশারায় বলতেছে দেওয়ার জন্য। হ্যাঁ, এই যে বলছি উঠবেন না, কাউকে উঠতেও দিবেন না, জায়গা ধোয়াই আলাই, উঠতে গেলে আস্তে শোয়াই দেবেন। আচ্ছা, আপনাদের দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে ভিতরে ঢুকছেন কেন বলেন তো? কত আল্লাহর বান্দারা এই যে সাইডের দিকে দাঁড়ায় আছে, এভাবে আপনিও বাইরে দাঁড়াইতেন, ফাঁকে ফাঁকে বিড়ি টানতেন, আবার আইতেন, শুনতেন, ঝামেলা হইতো না। ভিতরে ঢুইকা কত সাদা দাড়িওয়ালা মুরব্বী আলেম ওলামা বসা, এদের ডেঙ্গিয়ে জুতা 2টা হাতে লয়ে যাইতেছে, আপনার ভয় লাগে না? আপনি ভিতরে ঢুকলেন কেন? আপনাদের মতো মানুষের জন্য তো ওই মাদ্রাসা কমিটিওয়ালারা মাইক লাগাইছে বাইরে, যেন বিড়িও টানা পারে, বয়ানও শুনতে পারে। নাহলে বাইরে মাইক দেওয়ার তো কোনো দরকার আছে না। বাইরে মাইক গুলি দেওয়াই তো লইছে গাঞ্জা খোর বিড়ি করে লেগে। এটি নামাজ পড়ে না, ফজরও নাই, জোহরেও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই, বয়ান শুনি আর বিড়ি টানে। আল্লাহ হেদায়াত দান। বলছি না বয়ান বক্তার বাহাদুরিতে হয় না, মাওলায় বলাইতেছেন, এটা কি লেখে লইছে? লেখেও তার সম্ভব না। আর একটু সামনে আগাবো, আল্লাহ সবাইকে কবুল। আরে ভাই, আপনারা তো ঘুমাইবেন পুরা 11 মাস 29 দিন, ইচ্ছা মতো একদিন একটু কষ্ট। তবে আপনি আকাম কইরা গুনাহ কইরা কত রাত ঘুমান না, আর একটু দিনের কাছে মাওলায় নিয়ে এসে ভালো হয়ে গেছে ঘুমানোর। খোদায় ঘুম না দিলে কেমনে ঘুমাইবে? আল্লাহ এই ময়দানকে কবুল করুন। তো আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, কয় গুণওয়ালারা জান্নাতে যাবে। প্রথম গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। ওয়ালাসের সূরা তো সবাই পারেন, কিন্তু মৌলিক কিছু কথা একটু শুনে যান। ওয়ালাসের সূরাটায় কি কইয়া যাইতেছে আমাদের। সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। প্রথম গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। কয়টা হলো? আরো বাকি কয়টা? ভালো করে খেয়াল করেন। বাকি 2 গুণের প্রথমটা হলো ঈমান ও আমলের দাওয়াত, অন্যকে দেওয়া। 4 নাম্বার গুণ, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দেওয়া। বাধা দিতে গেলে বিপদ আসবে, ধৈর্য ধারণ করা। তার মানে সহজ কথা, ঈমান আমলের দাওয়াত দাও, এর নাম তা'মুরুনা বিল মা'রুফ, অন্যায়ের বাধা দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার। এবার ভাগ করতেছি। 4 গুণের প্রথম 2টা ঈমান আর নেক আমল, এই 2টা গুণ হলো আল্লাহর হক। বাকি 2টা গুণ হলো বান্দার হক। আল্লাহর হকে যদি ত্রুটি থাকে, আল্লাহ বলেন আমি মাফ করব, কিন্তু বান্দার হক যদি ত্রুটি করো, বান্দা যদি ক্ষমা না দেয়, আমি আল্লাহ ক্ষমা দিব না। সূরা আসর থেকে কি জানলেন? যাদের ঈমান আছে, নেক আমল করেন, এখনো কিন্তু জান্নাত রেডি না, আরো কয় গুণ বাকি। ঈমান আনছে, নেক আমল করেছে, মাত্র 2টা আল্লাহর হক, আরো 2টা গুণ আপনার বাকি আছে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন, যারা উল্টা পাল্টা করে বাধা দিবেন। ন্যায় ভালো কাজের আদেশ দিবেন, অন্যায় বাধা প্রদান করবেন অন্যকে। এখন দাওয়াত দিবেন, তাও সিস্টেম আছে।
অন্যায় একজনে করে তারে বাধা দিবেন কেমনে? তারও নিয়ম আছে, মন গড়া না। এলাকায় কোনো এক বুজুর্গ আইছে, ঘাড়ের উপর একটা থাপ্পড় দিয়ে যদি কোন কেউ হুজুর জিকির টিকির ঠিক মতো করেননি, এটা আদব হবে? আদব হবে না। একজনে অন্যায় করে লাঠি নিয়ে আগে ফিডাফিডি শুরু করবেন, ইসলাম এটাকে বলে। ইসলাম বলে শাসন করো, শোষণ করবা না। শাসন করার নাম ইনসাফ, শোষণ করার নাম জুলুম। ও স্বামী, আল্লাহ পাক দুই দায়িত্ব, আল্লাহর হক, ঈমান আর নেক আমল। এই দুইটা দায়িত্ব যারা পালন করেন তারা শুধুমাত্র আল্লাহর হক আদায়ের রাস্তায় আসছেন। বাকি দুইটা গুণ আছে বান্দার হক। ঈমান আমলের দাওয়াত দিবেন, যারা ঈমান আমলের লাইনে নাই অন্যায় করবে বাধা দিবেন। এই দুইটা গুণ যাদের এখনো নাই, আপনার জান্নাত এখনো পূর্ণ রেডি হয় নাই। এখন কথা হলো, ঈমান আর আমলের দাওয়াত অন্যকে দিবেন, অন্যকে। এবার অন্যের বয়ান শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলায়া জালাস্তু কাদীম। আল্লাহ কয়, মুমিন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আল আসরে সূরার আলোচনাগুলো শুনেন। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, এটা এক নাম্বার দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। তৃতীয় দায়িত্ব তোমার সমাজের বাঁচাও। 4 নাম্বার দায়িত্ব উম্মতের বাঁচাও। এবার কে কার আহাল? সন্তান মা বাবার আহাল। ও মা বাবা, জাহান্নাম থেকে নিজে আগে বাঁচেন, সন্তানকে বাঁচান। স্বামী স্ত্রী আপনার আহাল। ও স্বামী, জাহান্নাম থেকে আপনি আগে বাঁচেন, আপনার স্ত্রীকে বাঁচান। ও ইমাম ও খতিব সাহেব, মুসল্লি আপনার আহাল। আপনি জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, এরপরে মুসল্লিদেরকে বাঁচাবেন। ও আল্লাহর গোলাম, ও এলাকার মেম্বার, কমিশনার, ওয়ার্ডের মানুষকে আগে নিজে বাঁচেন, ওয়ার্ডের মানুষকেও জাহান্নাম থেকে বাঁচান। ও চেয়ারম্যান সাহেব, আপনি ইউনিয়নবাসীকে বাঁচাবেন, আগে আপনিও বাঁচবেন। ও এমপি সাহেব, আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার সদস্য যারা আপনার আসনে তাদেরও বাঁচাবেন। সরকার প্রধান, আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, আপনারা হাল পুরা দেশবাসী এদেরকেও বাঁচান। ওলামায়ে কেরাম জাহান্নাম থেকে বাঁচবেন। গোটা দুনিয়ার উম্মত আপনারা হাল, উম্মতেরও বাঁচাবার দাওয়াত দেন, চেষ্টা করেন। মা বাবা, সন্তানের হক আদায় করেন। অনেক মা বাবা কান্না করে, সন্তান আমার হক আদায় করে না। আমি বলি, আব্বা জান, আম্মা জান, সন্তানের হক আদায় করছেননি? ঈমান আমল নিজে আনছেন, সন্তানের দাওয়াত দিছেননি? ও স্বামী, ঈমান আমল আনছেননি আর স্ত্রীকে দাওয়াত দিছেননি? কয় দেওয়ার রাস্তাই তো নাই, বিয়া করছি ডানা কাটা ভরি। এরকম এক ভেজাল লাগিয়ে গেছে। বাঘের বাচ্চা যারে শয়তান ভয় পায়, 27 বছরের যুবক, ওমরের আদালত। বাবাই গিয়া দাঁড়ায় বলে, আমার সন্তান আমার হক আদায় করে না। ওমর তো ওমর, কথার আগে তরবারি রেডি। তুমি ছেলের বিরুদ্ধে বিচার দিলা, ছেলে কই? কয় বাড়ি। না, আমি বাদী আর বিবাদী দুজন লাগবো, ডাকাও। ছেলেরে ডাকে, যাই, তুই বাবার হক আদায় করো না কেন? ও কাঁপতেছে আর কয়, খলিফাতুল মুসলিমিন, বেয়াদবি মাফ করবেন, আমার কি কথা বলার অনুমতি আছে? আছে, বলো। বলে, আমার হক আব্বার উপরে, আমার মা বাবার পক্ষ থেকে কি আমার উপরে কোনো হক আছে? বলে, আছে। জানতে পারি? বলে, পারো। ওমর বলে, 1 নাম্বার হক বলবো। এরে আব্বা জান, আম্মা জান, 1 নাম্বার আপনার হক, ভালো মা একজন ঘরে আনবেন। কি মা? ভালো মা কই পাবেন? বলে, পার্কের গোড়ায়। হ্যাঁ, শহরে বাজারে দেখো নারীদের ঢল,
পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো, ওমরে ফারুক বলেন 1 নাম্বার হক ভালো মা ঘরে আনবে। ছেলে ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বাই হক আদায় করে নাই, ভালো মা ঘরে আনে নাই, ডানা কাটা ভরি নিয়ে আসছে। ডানা কাটা ভরির মানে কি? ও ঘরে আইয়া শুধু ডানা কাটবে। ঘরের মধ্যে আইয়াই কয়, তোর বাবার ব্যবহার ভালো না, ডানা খারাপ, এটারে বাদ দে। কিছুদিন পরে কয়, তোর মায়ের ডানাও ভালো না, বাদ দে। কয় করমু কি? কয় শহরে ফ্ল্যাট ল। ফ্ল্যাট লইয়া শ্বশুর শাশুড়ি বাদ লয়ে গেছে ফ্ল্যাটে। এবার ছেলে একদিকে, বউ আর একদিকে দৌড়ায়। কিছুদিন খাইয়া এবার বউ কয়, তোর ডানাও খারাপ, তোর কল্লা আর ডানা কাইটা আমি হিজরত করা শুরু করলাম।